नमस्कार আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শিক্ষা দপ্তর দ্বারা প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। ঠিক আছে, আজকে পার্ট 3 যে অ্যাক্টিভিটি টাস্ক আছে সেটা নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং 2 আগে আলোচনা করা হয়েছে। যদি কেউ না দেখে থাকো বা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত উত্তর পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে ক্লিক করতে পারো। তো এখানে দেখো প্রথম অঙ্কটা কি বলছে না, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। না, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক কাকে বলে না, দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয় তাহলে কোণ দুটোকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমাদের টেক্সট বইয়ের 164 পাতার 38 নম্বর উপপাদ্য। ঠিক আছে, দেখো উপপাদ্যটা আগে আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে কিভাবে তোমরা খাতায় লিখবে সেটা তারপরে বলে দিচ্ছি। ঠিক আছে, আগে বুঝে নাও কেমন করে করবে। দেখো, ধরো এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হচ্ছে একটা বৃত্ত, কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, এটা একটা চতুর্ভুজ, ধরো এটার নাম দিলাম এ বি সি ডি। ঠিক আছে, এটা হচ্ছে ও। তাহলে আমাকে কি প্রমাণ করতে, এটা হচ্ছে একটা এ বি সি ডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এ বি সি ডি। তাহলে এই যে চতুর্ভুজ এর বিপরীত কোণগুলো, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, আবার এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো তার জন্য আমি কিছু অঙ্কন করবো না, এখানে এটা তো ও, তাহলে এ ও আর ও সি যুক্ত করলাম। ঠিক আছে, এটা যোগ করার ফলে কি হবে, দেখো এই এ বি সি বৃত্তচাপের উপর, দেখো এই বৃত্তচাপের উপর আমার এই কোণটা হবে কি, অর্থাৎ কোণ এডিসি কি হচ্ছে না বৃত্তস্থ কোণ বা পরিদৃষ্ট কোণ লিখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে, আর এই কোণটা অর্থাৎ কোণ এ ও সি সমান কি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। দেখো আমরা এর আগে একটা উপপাদ্য করেছি, কেন্দ্রস্থ আর পরিদৃষ্ট কোণের মধ্যে কি হয় না, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়। অতএব আমরা এখানে লিখতে পারি যে এ ও সি সমান এর দ্বিগুণ হয়, অর্থাৎ 2 ইন্টু এ ডি সি, এটা হবে। বা এখান থেকে আমি লিখতে পারি যে এডিসি সমান কত হবে, হাফ অফ এওসি, তাই না। অনুরূপভাবে দেখো যখন আমরা এডিসি বৃত্তচাপের উপর দেখব, তাহলে এডিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হবে এবিসি। ঠিক আছে, যখন আমরা এডিসি বৃত্তচাপ নেব তখন কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণ হবে এবিসি। পরিদৃষ্ট বা বৃত্তস্থ যা লিখো না কেন একই জিনিস। পরিদৃষ্ট কোণ হবে তোমার কোণ এ বি সি, আর কেন্দ্রস্থ কোণ কি হবে, কেন্দ্রস্থ কোণ হবে তোমার এই কোণটা, তাই না, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ এ ও সি। ঠিক আছে, অতএব আমরা কি জানি না, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, অর্থাৎ এখানেও আমরা এভাবে লিখব প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান হবে তোমার 2 ইন্টু কত, এখানে দেখো 2 এবিসি হবে। তাহলে কি পেলাম না, প্রবৃদ্ধ এ ও সি সমান কোণ 2 এবিসি, এটা পেলাম। বা এখান থেকে আমি লিখতে পারি কোণ এ বি সি সমান হবে তোমার হাফ অফ প্রবৃদ্ধ এ ও সি, তাই না। এরপরে দেখো যদি আমি দুটোকে যোগ করি, ধরো এখানে আমি পেয়েছি, দেখো এখানে পেয়েছি তোমার এডিসি, এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর দিচ্ছি। এই দুটোকে যদি যোগ করি তার মানে আমি কি পাবো না, কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান দেখো হাফ অফ কোণ এ ও সি প্লাস প্রবৃদ্ধ কোণ এ ও সি, তাই না, সমান কত হচ্ছে হাফ অফ, এই দেখো এ ও সি মানে আমার এই দিকের কোণটা প্লাস প্রবৃদ্ধ এ ও সি, তার মানে দুটোই মিলে কত হচ্ছে আমার 360 ডিগ্রি হচ্ছে, বা 4 সমকোণ, দুটোই মিলে একবারে লিখে দিচ্ছে 4 সমকোণ।
অতএব হাফ ইন্টু, যদি কেটে যায় তাহলে কত আছে 2 সমকোণ। অর্থাৎ দেখো আমি পেয়ে গেলাম, একটা প্রমাণ হয়ে গেল যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক বা তাদের সমষ্টি 2 সমকোণ। অনুরূপভাবে যদি আমি এই ডিও আর বিও যুক্ত করে করতাম তাহলে কিন্তু আমার একইভাবে আমি প্রমাণ করতে পারতাম এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো উপপাদ্যটা তোমরা খাতায় কিভাবে লিখবে সেটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে, এখানে আমি একটা চতুর্ভুজ আঁকলাম, এটা হচ্ছে ও। ঠিক আছে, নাম দিলাম চতুর্ভুজটা এ বি সি ডি, এটা হলো। এরপর তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি না, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, একটা এবিসিডি একটা ও কেন্দ্রীয় বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাদের এটা প্রদত্ত লিখব। ঠিক আছে, বা স্বীকার্য লিখতে পারো। প্রদত্ত কি না, ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে লিখব ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের ভিতরে অবস্থিত বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এরপর আমাকে কি লিখতে হবে না, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় মানে কি, প্রমাণ করতে, কি আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে বলেছে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, সেটা লিখব। এটা হচ্ছে প্রামাণ্য, প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে না, বিপরীত কোণগুলো অর্থাৎ এডিসি প্লাস এবিসি, এডিসি প্লাস কোণ এবিসি সমান হচ্ছে তোমার 2 সমকোণ। ঠিক আছে, আবার এটা তোমার 1 নম্বর প্রমাণ। আর একটা কি প্রমাণ করতে হবে না, আবার বিপরীত কোণ কত আছে, ডিএবি কোণ বিএডিও লিখতে পারো, বা ডিএবি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান হচ্ছে 2 সমকোণ। অর্থাৎ কি হলো না, এই কোণটা প্লাস এই কোণটা 2 সমকোণ বা 180 ডিগ্রি, আর এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটোই মিলে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। এর জন্য আমাকে কিছু একটা অঙ্কন করতে হবে। দেখো অঙ্কন, কি অঙ্কন করব, এ ও সি যুক্ত করলাম। ঠিক আছে, এখানে লিখব এ ও এবং ও সি যুক্ত করলাম। ঠিক আছে, এরপর আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাব। ঠিক আছে, এরপর প্রমাণ কি লিখব তাহলে না, প্রমাণে লিখব আমরা, দেখো প্রথমে আমরা লিখব এবিসি বৃত্তচাপের উপর। ঠিক আছে, বা প্রথমে লিখছি এবিসি বা এডিসি প্রথমে লিখতে পারো তোমরা। ঠিক আছে, এডিসি বৃত্তচাপের, দেখো এখানে ছবিটা আমি হালকা করে এঁকে নিচ্ছি, সুবিধা হবে। তাহলে তোমাদের একটা ছবি আঁকলে হবে, আমি যদি পাতাটা উল্টেছি বলে তো দেখতে অসুবিধা হবে, ওই জন্য এখানে একটা ছবি এঁকে নিচ্ছি। এ বি সি ডি এরকম এঁকেছিলাম। ঠিক আছে, এটা ও, তাহলে এটা যোগ করেছি। তাহলে দেখো এখানে এডিসি বৃত্তচাপের উপর, এটা হচ্ছে কি, এডিসি বৃত্তচাপের উপর এটা পরিধিস্থ কোণ, আর প্রবৃদ্ধ এওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে লিখব এডিসি বৃত্তচাপের দ্বারা এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি আছে, কেন্দ্রস্থ কোণ সমান প্রবৃদ্ধ এ ও সি, মানে এই কোণটা। ঠিক আছে, এবং পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ সমান এ বি সি, তাই তো। অতএব আমরা বলতে পারি, দেখো আমরা যে কি জানি, কেন্দ্রস্থ কোণ সমান কি হয়, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা লিখব অতএব প্রবৃদ্ধ এ ও সি
অর্থাৎ এই কোণটা সমান কত হবে 2 ইন্টু এবিসি, অর্থাৎ এবিসি এর দ্বিগুণ হবে, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয় বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এবিসি সমান কত লিখতে পারি হাফ অফ প্রবৃদ্ধ, মানে হাফ ইন্টু প্রবৃদ্ধ এ ও সি। এটা আমরা 1 নম্বর দিলাম, ঠিক আছে। আবার দেখো ত্রিভুজ আবার দেখো এবিসি বৃত্তচাপের দ্বারা, অর্থাৎ এই যে বৃত্তচাপ এবিসি, এই বৃত্তচাপটা দ্বারা গঠিত এই একটা কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। তাহলে এখানে লিখব এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত, এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কত আছে এ ও সি, এবং বৃত্তস্থ কোণ কত আছে কোণ এ ডি সি। অতএব এখান থেকে আমরা লিখতে পারি কি না কোণ এ ও সি সমান হবে 2a ডি সি। কারণ দেখো এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিরিস্থ কোণ। আমরা কি জানি না কেন্দ্রস্থ কোণ পরিরিস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ কোণ এ ও সি সমান হবে কোণ 2AD, ঠিক আছে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এডিসি সমান, এদিকে দুইটা আছে হাফ কোণ এ ও সি। এটা 2 নম্বর দিলাম, ঠিক আছে। এটা 1 নম্বর দিয়েছি। তাহলে 1 আর 2 এই দুটোকে যদি আমি যোগ করি 1 + 2 করে পাই, দেখো কি পাচ্ছি। তাহলে এখানে আমি যোগ করব কি না এ বি কোণ এবিসি প্লাস এখানে কত আছে কোণ এডিসি সমান, দেখো এখানে হাফটা যদি আমি কমন নিই তাহলে হবে প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি, ঠিক আছে, সমান দেখো কত হচ্ছে এডিসি সমান হাফ অফ, দেখো প্রবৃদ্ধ এওসি আর এওসি এর মোট কত, প্রবৃদ্ধ এওসি এই পাশটা আর এওসি হচ্ছে এই পাশটা, মানে পুরোটাই কত 300, এদিকে হচ্ছে প্রবৃদ্ধ এওসি আর এদিকে হচ্ছে প্রবৃদ্ধ শুধু এওসি, তাহলে মোট হচ্ছে কত 360 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে তোমার 4 সমকোণ, ঠিক আছে। এটা কাটাকুটি করলে কত হচ্ছে 2 সমকোণ। তাহলে একটা আমি প্রমাণ একটা পেয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল আমার একটা, ঠিক আছে। অনুরূপভাবে দেখো আমি যদি বিও এবং ওডি যোগ করতাম তাহলে ওই কোণগুলো কোণ বিএডি আর কোণ বিসিডি ওই দুটো পরস্পর সম্পূরক দেখাতে পারতাম। এখানে লিখবে অনুরূপভাবে বিও এবং ওডি যোগ করেও প্রমাণ করা যায় বা প্রমাণ করতে পারি যে কি পারি না কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমানই হবে তোমার 2 সমকোণ। তাহলে দুটো আমার প্রমাণ হয়ে গেল, এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। এখানে 2 এর অঙ্কটা কি বলেছে দেখো না, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে ডি ও সি বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে ডি এ বি 75 ডিগ্রি হলে ডিই এফ এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে দুটো বৃত্ত পরস্পরকে ডি আর সি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার ডি বিন্দুগামী সরলরেখা হচ্ছে এটা, আর সি বিন্দুগামী সরলরেখা হচ্ছে এটা। এর একটা বৃত্তকে এ বি আর এই একটা বৃত্তকে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমার দেওয়া আছে বিএডি বা ডিএবি, এই মানটা আমার দেওয়া আছে 75 ডিগ্রি। আমাকে এই মানটা বের করতে হবে ডিইএফ সমান কত, ঠিক আছে। তাহলে এটা করার জন্য দেখো আমি কি করলাম না, এখানে সি আর ডি একটা সিডি যোগ করে দিলাম, ঠিক আছে, সি আর ডি বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে দেখো আর এটা যখনই যোগ করে দিলাম তখনই দেখো এ বি
সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, তাই না? একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আর একটা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, আর কোণ দেওয়া আছে, তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এর কোণ ডিএবি সমান দেওয়া আছে কত? 75 ডিগ্রি, ঠিক আছে। অতএব বিপরীত কোণ এই কোণটা কত হবে? অতএব কোণ বিসিডি সমান এই 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান কত হবে? 5 গুলো 10, 5 হাতে 1, 7 8 0, 105 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এই কোণটা পেলাম আমি 105 ডিগ্রি। তাহলে এটা যদি আমার 105 ডিগ্রি হয়, অতএব কোণ ডিইএফ সমানও হবে 105 ডিগ্রি। এটা লিখব যখন সিএফ ইডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ ডিসিবি বা বিসিডি যাই বল না কেন একটি বহিস্থ কোণ। এটা লিখলেই হবে, ঠিক আছে। তাহলে এটা লিখলেই হবে যে যেহেতু এখানে দেখো চতুর্ভুজ এই সিএফইডি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং এখানে কোণ ডিসিবি বা বিসিডি হচ্ছে একটা বহিস্থ কোণ, অর্থাৎ বহিস্থ কোণের মানটা কি? অন্তস্থ বিপরীত কোণের মানের সমান, অর্থাৎ এখানে আমার যে ডিএফ মানটা আছে সেটা সমান এই মানটা হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। 3 অঙ্কটা কি বলছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। এটা গোলক থেকে দিয়েছে, সহজ অঙ্ক আছে। দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। এখানে ধরে নেব গোলকটির ব্যাসার্ধ সমান আর একক, ঠিক আছে। ধরিলাম বা ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে? গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় না? 4 পাই আর স্কয়ার বর্গ একক, ঠিক আছে। এরপর দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% আমি বৃদ্ধি করছি, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে হয় কত হয় না? আমার আগে আর ছিল, তারপরে কত 50% বাড়াচ্ছি, আর ইন্টু 50/100, ঠিক আছে। এটা হলো সমান কত হবে না? আর প্লাস আর বাই 2। এটা যোগ করলে তোমার কত হবে না? 2r প্লাস আর বাই 2 সমান হচ্ছে তোমার 3r/2 একক, ঠিক আছে। এটা হলো আমার ব্যাসার্ধ। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পরিবর্তিত, যখন আমি ব্যাসার্ধটা বাড়ালাম তখন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? ফোর পাই ইন্টু 3r/2 তার হোল স্কয়ার, তাই না? সমান কত হচ্ছে? 4 পাই ইন্টু 3 3 9 আর স্কয়ার বাই 4 সমান হচ্ছে 9 পাই আর স্কয়ার বর্গ একক। এটা হলো। এরপরে লিখব অতএব এখানে কত ক্ষেত্রফল বৃদ্ধি হলো? বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি হলো? বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান 9 পাই আর স্কয়ার মাইনাস, আগে আমার কত ছিল? 4 পাই আর স্কয়ার, তাই না? তাহলে এটা যদি হয়, এটা কত হচ্ছে? 5 পাই আর স্কয়ার বর্গ একক। দেখো কি নিয়ম করতে পারে যে 4 পাই আর স্কয়ারে বৃদ্ধি পায়, 5 পাই আর স্কয়ার একে কত, 100 কত,
বা আমি একবারে লিখতে পারি যে মোট কত বৃদ্ধি হয়েছে সেটা বাই আগে যেটা ছিল ইন্টু 100। ঠিক আছে, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি হবে না, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি মানে এখানে হবে তোমার আমার কত বেড়েছে না 9 পাই আর 5 পাই আর স্কোয়ার বাই আগে ছিল আমার 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। ঠিক আছে, এখানে দেখো পাই আর স্কোয়ার কাটছে, 4 25 100 সমান কত হচ্ছে 5 25 125 এত বর্গ। ঠিক আছে, এখানে লিখব অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রটির ক্ষেত্রফলের হার, বৃদ্ধির হার, ক্ষেত্রফলের বৃদ্ধির হার কত হলো না 125%। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা কি বলছে দেখো না, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা নির্ণয় করা। এটা দেখো খুব ইজি অঙ্ক। এটা ধরো একটা গম্বুজ, ঠিক আছে, এর উপরিতল রং করা হবে, তাহলে এখানে ব্যাস দেওয়া আছে 42 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 21 ডেসিমিটার। এবার এটাকে আমি মিটারে করে নেবো, কারণ আমার এখানে প্রতি বর্গ মিটারে 35 টাকা বলেছে, তাহলে এটাকে ব্যাসার্ধটাকে মিটার করে এই বক্রতলের ক্ষেত্রফলটা বের করবে। এটা বক্রতলের ক্ষেত্রফল কি হবে, যেহেতু বৃত্তের গোলকের অর্ধেক অর্থাৎ অর্ধগোলক যেহেতু, তার মানে এটা 2 পাই আর স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো গম্বুজটির অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাস দেওয়া আছে 42 অর্থাৎ ব্যাসার্ধ 21 ডেসিমিটার। লিখব যে অর্ধগোলাকার বা অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ আর সমান, এখানে দেখো ব্যাস দেওয়া আছে 42, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 42/2 সমান হচ্ছে 21 ডেসিমিটার। ঠিক আছে, এটা হলো, এটাকে আমি মিটারে করে নেব। মিটার দেখো ডেসিমিটারকে মিটার করতে গেলে কি মিটারের পরে ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিটার গেলে বাম দিকে এক ঘর আসছে, তাই না, তার মানে 10 দিয়ে ভাগ হবে, তাহলে 21/10 মিটার। আমি দশমিক করছি না, বাই 10 লিখছি। ঠিক আছে, এরপর বলছে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে, তাহলে উপরিতলের ক্ষেত্রফল বের করতে হবে। লিখো অর্ধগোলাকৃতি গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল কত হবে 2 পাই আর স্কোয়ার, তাই না, সমান হয় আমার 2 পাই আর স্কোয়ার বর্গ মিটার। সমান এখানে দেখো 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর মান হচ্ছে 21/10 ইন্টু 21/10 বর্গ মিটার। এটা হচ্ছে, তাহলে এত বর্গ মিটার হচ্ছে আমার গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল। তাহলে এত বর্গ মিটার আমার প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে, এর সাথে 35 গুণ করলে হবে। তাহলে ডাইরেক্ট লিখবো অতএব প্রতি বর্গ মিটার টাকা হিসাবে গম্বুজটির উপরিতল রং করতে খরচ পড়বে, উপরিতল রং করতে খরচ পড়বে, কত পড়বে, যেটা আমার ছিল আমার ক্ষেত্রফল তার সাথে 35 গুণ হবে, তাই না, সমান আমার এখানে ছিল দেখো 2 গুণিত 22/7 গুণিত 21/10 গুণিত 21/10 গুণিত 35। ঠিক আছে, এখানে দেখো 3 7 21, এটা হলো 2 5 10 5 7 35। ঠিক আছে, এরপরে এটা গুণ করো, দেখো 3 7 21 আর 21 কত হয় আমরা জানি, 12 12 144, তাহলে 21 হয় তোমার 441। 441কে 22 দিয়ে গুণ করো, এটা কাটলো। ঠিক আছে, তাহলে 22 দিয়ে গুণ করলে কত হবে, 2 1 2 4 2 8 4 2 8, 2 1 2 4 2 8 4 2 8, 2 8 2 10 0 8 1
রসার হাতে 9, ঠিক আছে, সমান হচ্ছে আমার তোমার 9702 / 10 টাকা। এটা হচ্ছে সমান কত হবে না 970.20 টাকা বা 970 টাকা 20 পয়সা। এটাই হচ্ছে আমার গম্বুজটি উপরে তো রং করতে খরচ পাবে। তাই এই পর্যন্ত থাক, পরের দিন আমরা ভৌত বিজ্ঞানের অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।